সৌদি আরবের মতো বিশ্বাসঘাতককে ইরান কখনো ছাড়বে না। তেহরান এখন স্পষ্ট বার্তা দিচ্ছে, যারা মিত্র সেজে শত্রুর পাশে দাঁড়িয়েছে তাদের কেউ রেহাই পাবে না। এটা কোনো হুমকি নয়, এটা জোরালো বার্তা যা আজ উপসাগরীয় দেশগুলোর আকাশে প্রতিফলিত হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি নয়, বরং এমন স্থানে আঘাত করার চেষ্টা যেখানে মার্কিন বা ইসরায়েলি সামরিক উপস্থিতি বা সহায়তা ছিল বলে তারা মনে করে। এই হামলার ফলেই দুবাই ও আবুধাবির মতো শহরের আকাশে বিস্ফোরণ শব্দ শোনা গেছে। দেখা গেছে বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার স্তূপ আর হাই রাইজ বিল্ডিং এর গায়ে ছিটিয়ে পড়া ধ্বংসাবশেষের দৃশ্য। ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে উত্তরে কাজ করছে। তাদের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে ভূপাতিত করেছে। কিন্তু কিছু কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেশের ভেতরে নেমে এসেছে এবং বিভিন্ন জায়গায় ক্ষতি করেছে। এই সকল হামলায় 3 জন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন বাংলাদেশীয় রয়েছেন এবং আরো অনেক মানুষ আহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এই হামলা শুধু সামরিক প্রচেষ্টায় সীমাবদ্ধ রাখতে চায় না, তারা একটি বার্তা পাঠাতে চায় যা মূলত বলছে, আমাদের মর্যাদা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি চ্যালেঞ্জ সহ্য করা হবে না। এই হামলার কারণে উপসাগরীয় অঞ্চলগুলোর আকাশসীমা বন্ধ হয়ে গেছে কয়েকদিনের জন্য। বিমান চলাচল বন্ধ হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল হয়েছে এবং সাধারণ মানুষ তাড়াতাড়ি নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারছে না। এটা শুধু সামরিক যুদ্ধ নয়, এটা এখন ভাবনা, ভাবাবেগ, নিরাপত্তা ও অর্থনীতির যুদ্ধ। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এখনো প্রতিরক্ষা ব্যবস্থা চাপে আছে। সেই দেশের কর্তৃপক্ষ বলছে তারা চাইলে আরো বড় আঘাত প্রতিহত করতে পারে এবং এই ধরনের হামলার বিরুদ্ধে তারা সম্পূর্ণ প্রস্তুত। আপনি যদি মনে করেন এইসব শুধু রাজনীতির কথা, তাহলে ভুল হচ্ছে, কারণ এর প্রভাব বিশ্বের তেল ও গ্যাস বাজারে, আন্তর্জাতিক জাহাজ চলাচলে, বিশ্ববাজারের বিনিয়োগের ওপর, এমনকি পর্যটন শিল্পে পড়ে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চল বিশ্বের তেলের ক্রমাগত রপ্তানি রুট। যদি এখানে বড় ধরনের অচলাবস্থা ঘটে, তাহলে দুর্নীতি থেকে শুরু করে খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানির দাম পর্যন্ত সবকিছুতে প্রভাব পড়বে। এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সতর্ক বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরো বড় বড় রাষ্ট্রকে জড়িয়ে দিতে পারে, কারণ এখন শুধু ইরান আর সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধ নয়, এতে অনেক উপদেশক রাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রের অবস্থান অন্তর্ভুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে সবটা এক মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে। যদি কোনো পক্ষ ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে এটা ছোট অবস্থানেই থেমে যাবে বা বড় একটি অঞ্চলীয় যুদ্ধেও রূপ নিতে পারে। আরো উদ্বেগজনক দিক হলো, ইতোমধ্যে কিছু উপসাগরীয় স্টক মার্কেট 2 দিন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ বিনিয়োগকারীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। জাহাজ চলাচলের সতর্কতা, আন্তর্জাতিক ফ্লাইটের বাতিল, পর্যটকদের সংকট, সব মিলিয়ে এটা আর সীমিত প্রতিশোধ নয়, এটা এমন এক পরিস্থিতির দিকে যাচ্ছে যেখানে পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এটা কি কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, নাকি এটা দীর্ঘমেয়াদী অস্থিরতা হয়ে যাবে? এটা এখন কারো কাছে পরিষ্কারভাবে বলা কঠিন, কারণ পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণ হবে কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলোর উপর, আর এই সিদ্ধান্তগুলোই এখন সবাই দেখছে।